একটা অবৈধ স্থাপনা ছিল। রাহান কাউসার সাহেব উনি সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন, তখন তার নেতৃত্বে এই অবৈধ স্থাপনাটা ভেঙে দিয়ে গিয়েছিলেন। কিন্তু গতকালকে আমরা শুনলাম যে বিএনপির কিছু নেতাকর্মীরা ওই অবৈধ স্থাপনা করতে যারা গিয়েছিল তাদের বাধা দিয়েছে, যে এটা সিটি কর্পোরেশন এই অবৈধ স্থাপনা ভাঙিয়ে গেছে, আপনারা এইভাবে করতে পারবেন, আপনার প্ল্যান আছে। তখন তারা বলছে না, প্ল্যান নাই। তাই বিএনপির নেতাকর্মীরা বাধা দিছে বিধায় ওই মসজিদের ইমাম সাহেব কিছু মুসল্লি নিয়ে আমার কাছে আসছিলেন। আমিও তাকে প্রশ্ন করছি যে আপনারা যে স্থাপনা করতেছেন এটা তো সিটি কর্পোরেশন আগেই অবৈধ ঘোষণা করছে, আবার কেন এটা করতেছেন, আপনার দ্বারা প্ল্যান আছে? তখন বলছেন না, আমার কাছে কোনো প্ল্যান নাই। আমি যদি প্ল্যান না থাকলে তো এইভাবে আপনারা অবৈধ স্থাপনা করতে পারবেন না। হ্যাঁ, অতএব আপনারা যদি করতে চান বা করেন, আপনাকে যদি কোনো কাগজপত্র থাকে জায়গার, তাহলে আপনারা সিটি কর্পোরেশনে যান, সিটি কর্পোরেশন দিয়ে প্ল্যান আনুন। আর সিটি কর্পোরেশন যা প্ল্যান আনতে তাদের বলছি, আসলে ওই জায়গা এবং ওই স্থাপনা অবৈধ, এটা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বারা সিটি কর্পোরেশন করে। ক্লাবের নবজাগরণ ক্লাবের কোনো নেতৃবৃন্দ এর সাথে জড়িত নাই, কারণ নবজাগরণ ক্রীড়া সংঘ একটি পুরানো ক্লাব। 1958 সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। ক্রীড়া অঙ্গনে বড় ধরনের ভূমিকা রেখেছে এই ক্লাব বর্তমানে সংস্কার হচ্ছে। ক্লাবে বিগত 17 বছর এই ক্লাবে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে নাই, এবং এই ক্লাবে আমরা জানা সত্ত্বে আমরা যেটা শুনেছি যে এই ক্লাবে একটা মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। বর্তমানে এই কাউনিয়া এই অঞ্চলের সব পুরনো খেলোয়াড়রা মিলে এই ক্লাবটা আবার খোলার উদ্যোগ নিয়েছেন, যাতে নবজাগরণ ক্লাব ক্রীড়া অঙ্গনে ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যেই নবজাগরণ ক্লাব বরিশাল স্টেডিয়ামে সেকেন্ড ডিভিশন টিমে অংশগ্রহণ করেছিল এবং রানার আপ হয়েছে। এই জন্য ওই ক্লাবটা সিনিয়ররা যারা এলাকার মুরব্বীরা আছে তারা এই ক্লাবটা খোলা অংশগ্রহণ নিয়েছে। বর্তমানে যে অবৈধ স্থাপনা হচ্ছে এর সাথে ক্লাবের কোনো যোগাযোগ নেই। আমার নাম সৈয়দ আকবর, আমি সাবেক কাউন্সিলর 7 নং ওয়ার্ড, আমি সাবেক মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি। লইয়া